ইসলামের ইতিহাসে মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কেন্দ্র। মসজিদের ইতিহাস শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ শাহ এর সময় থেকে। ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর তিনি প্রথম যে মসজিদটি নির্মাণ করেন, সেটি ছিল মসজিদে কুবা। এটি ইসলামের প্রথম মসজিদ। এরপর নির্মিত হয় মসজিদে নববী, যা শুধু নামাজের স্থানই ছিল না, এখানেই শিক্ষা দেওয়া হতো, বিচার কাজ হতো এবং মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। সময়ের সাথে সাথে ইসলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে গড়ে উঠতে থাকে অসংখ্য মসজিদ। প্রতিটি মসজিদে ফুটে ওঠে ভিন্ন ভিন্ন স্থাপত্যশৈলী, কোথাও গম্বুজ, কোথাও মিনার, আবার কোথাও দৃষ্টিনন্দন কারুকাজ। মসজিদ মুসলমানদের জন্য ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। দিনে ৫ বার আজানের ধ্বনি মানুষকে আহ্বান করে আল্লাহর পথে। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে রয়েছে মসজিদ, যা মুসলিম উম্মাহর ঐতিহ্য ও গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদ শুধু ইটপাথরের গাঁথুনি নয়, এটি বিশ্বাস, ভালোবাসা এবং আল্লাহর সঙ্গে সংযোগের এক পবিত্র স্থান। মসজিদের নীরব প্রাঙ্গণে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি, যেখানে দুনিয়ার সব কোলাহল থেমে যায় এক মুহূর্তে। এখানে প্রতিটি সিজদা মানুষকে বিনয়ী করে, প্রতিটি দোয়া হৃদয়কে করে আলোকিত। আজানের সুর ভেসে এলে যেন আকাশ থেকে নেমে আসে রহমতের বার্তা, ডেকে নেয় সবাইকে এক কাতারে। ধনী গরিব, ছোট বড়, সকল ভেদাভেদ ভুলে মসজিদে এসে মানুষ শুধু নামাজই পড়ে না, খুঁজে পায় আত্মার শান্তি, জীবনের সঠিক পথের দিশা। এই পবিত্র স্থান আমাদের শেখায় ভালোবাসা, ক্ষমা আর সহানুভূতির মূল্য। মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই এক, আমরা সবাই আল্লাহর বান্দা। তাই আসুন, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করি। প্রতিটি পদক্ষেপ হোক ইবাদতের পথে, প্রতিটি মুহূর্ত ভরে উঠুক আল্লাহর স্মরণে।